নমস্কার বন্ধুরা, পৌরাণিক চ্যানেলে সকলকে জানায় অনেক অনেক স্বাগত। যত্র যত্র রঘুনাথ কীর্তনং তত্র তত্র কৃতমস্তকাঞ্জলিম বাষ্পবাড়ি পরিপূর্ণ লোচনং মারুতিম নমতা রাক্ষসান্তকম। যেখানেই প্রভু শ্রীরামচন্দ্রের গুণগাথা গাওয়া হয় সেখানেই উপস্থিত থাকেন ভক্তশ্রেষ্ঠ মহাবীর শ্রী শ্রী হনুমানজি মহারাজ। অসংখ্য ভক্ত যারা সত্যিকারের মন দিয়ে তাকে ডাকেন, যারা সত্য মন নিয়ে শ্রী রামলালার ভজনা করেন, প্রভু শ্রী হনুমানজি তাদের দেখা দেন। হয়তোবা ছদ্মবেশে কখনো বা আসেন তিনি, পরীক্ষা নেন সেই ভক্তের মন কতটা পরিষ্কার তার। আর যারা যারা তার দর্শন লাভ করেন, তার এই পরীক্ষায় পাশ করে যান, তাদের তো আর কথাই নেই, মুক্তির দুয়ারেই পৌঁছে যান তিনি। মুক্তির দুয়ারে পৌঁছে দেন শ্রী হনুমানজি স্বয়ং। আজ এমনই এক ঘটনার সাক্ষী থাকলাম আমরা। মুম্বাইয়ের কোপারখিরনাইয়ের সেক্টর 5-এ অবস্থিত এই হনুমানজির মন্দির। এখানে এসে হনুমানজিকে প্রণাম করার পর হঠাৎ করেই দেখা হয়ে গেল এক বাঙালি ভদ্রমহিলার সাথে। তিনিই বললেন হনুমানজির তার উপরে কৃপা করে দর্শন দেবার কথা। আসুন আমরা শুনে নিই ঘটনাটি তার শ্রীমুখ থেকেই। হনুমান মন্দির, কোপারখানা হনুমান মন্দির, সেক্টর 5 বসে এই কথাই বলছি, ঠাকুরের মন্দিরে বসে বলছি যে 1986 সালে ভগবান খুব দেখা দিয়েছে। ভগবানকে কেউ নিজের থেকে দেখা দিতে পারে না, কিন্তু তার যখন ইচ্ছা হয় যাকে দেখা দেওয়ার, তিনি তখন তাকে দেখা দেন। 86 সালে, হ্যাঁ 86 সালে ভগবান একদিন আমার কাছে এসে, মানে আমি জানতাম না ভগবান ভিখারি রূপে নিয়ে আমার কাছে আসলেন। এসে বললেন আমাকে খাবার চাইবে। তা আমি তখন দুপুরবেলা কী খেতে দেবো ভাবলাম। তখন আমি তাতে করে, আমার তো তখন তো কাঠের উনুনে রান্না হতো, কাঠের উনুন ধরিয়ে একটুখানি কাটা চেনে 4-5 রুটি করে, আমার কাছে কিচ্ছু ছিল না সেদিন, ঘরে তরকারি কিছু ছিল না, আর এতে তরকারি দেবো না বাইরের মানুষকে, তাই জন্য গুড় রুটি আজ আর ওনাকে দিয়েছিলাম। তাই উনি খেলেন। খেয়ে যখন পাতা উঠাতে গেলেন তখন ওনার পাতাটা আমি ধরলাম। পাতাটা যখন ধরলাম তখন উনি আমার দিকে হাসলো, কারণ না আমি ভিখারি, আমার পাতা কেন আপনি উঠাবেন? আমি ঠিক না, আমি কোনো ভিখারিও দেখো আমি সবাইকে দারুণ ভাবি, আমি ওই জন্য পাতা উঠাতে আপনাকে দেবো না। তখন পাতাটা ধরলাম পরে উনি দাঁড়ালেন, তখন মুখ ধোবেন বলে আমি ওনাকে জল দিলাম। জল দেওয়ার পরে হাত মুখ ধুয়ে নিলেন। যখন জল খাবে বললেন তখন একটা নিজের ব্যাগের থেকে একটা বড় রূপোর বাটি বের করলেন। বাটিটা দেখে তো আমার অবাক হয়ে গেলাম যে একজন ভিখারি, তার কাছে রূপোর বাটি কোথা থেকে আসলো। তারপরে জল খেলেন। খেয়ে আমার পাশে আরও অনেক লোক ছিল, তারা কেউ কিছু আমার সঙ্গে অনেক রকমের কথা বললেন, কিন্তু কেউ কিছু বুঝবে না। আমি জিজ্ঞেস করলাম আপনি কোথা থেকে এসেছেন? আমার খালি উপরে আঙুল দিয়ে দেখাল উপর থেকে এসছি। তো তারপরে আমার সামনেই লাইন গাড়ি চলে এলাহাবাদ টু বেনারস। লাইন দেখে ওপরে যখন গেলেন, যে ভদ্রমহিলার জন্য আমি পুজো করতাম এতদিন ধরে, যখন ওই ওপরে থেকে চলে গেলেন, ওনার বাড়ির গেট পর্যন্ত যেতে দেখলাম, আর ভদ্রমহিলা দৌড়ে দৌড়ে পিছনে পিছনে গেলেন। তারপরে যে উনি কোথায় চলে গেলেন আর কেউ জানলো না। পুরো গ্রাম আমরা খুঁজলাম, পুরো লোকজন দেখলাম, কিন্তু ওনার আর দর্শন কেউ দেখতে পারেন উনি কোথায় গেলেন। তো যখন দর্শন দেওয়ার হবে আপনাকে, তারপরে বুঝতে পারলেন কি করে হনুমানজি ছিলেন তা? ওই দিনই আমার গুরুদেবকে উনিও স্বপ্ন দেখেছিলেন। পরের দিন আমাকে যখন জিজ্ঞাসা করলেন, তখন আমার গুরুজি আমাকে উনি স্বপ্ন দেখেছেন ওই দিন রাত্রে, তখন উনি আমাকে জিজ্ঞাসা করলেন তোমার কাছে কেউ ভিখারি কি কেউ গরু নিয়ে গিয়েছিল তোমার কাছে খাবার চাইতে? তাই আমি বললাম হ্যাঁ, একজন গরিব এসেছিল এরকম খাবার চাইতে, কিন্তু এরকম ব্যাপার। তাকে আর খুঁজে আমরা পেলাম না, অনেক খুঁজেছি, কালী পান্নালালের ঘর পর্যন্ত যেতে দেখেছি, তারপরে আর তাকে আমরা দর্শন পাইনি। তারপরে আর কি তখন উনি জয় শ্রীরাম। পরের দিন উনি আমাকে ফোন করে জানালেন যে তোমার কাছে কেউ গিয়েছিল কি খাবার চাইতে? আমি বললাম হ্যাঁ, আমার কাছে একজন বুড়ো
ভিখারি রূপে এসেছিল, কিন্তু তার পরনে লাল কাপড় ছিল আর এরকম এরকম বলেছে, ফতুয়ার মতন পরা ছিল, লাল কাপড়, গলায় একটা গামছা ছিল। সে এসে আমাকে খাবার চেয়েছিল, আমি তাকে খাবার দিয়েছি, আর তারপরে এরকম এরকম ব্যাপার হয়েছে। বলে তোমার কাছে আসলো, তুমি ধরতে পারলে না? আমি কিন্তু আমি কী করে জানবো যে উনি ভগবান? তখন উনি ভগবান ছিল, আমাকেও দর্শন দিয়েছে। बोलो श्यावर रामचंद्र जी की जय, पवन पुत्र श्री हनुमान जी की जय। तुम्हारे भजन राम को पावई, जन्म जन्म के दुख बिसरावई।